আপু, আপনার বাসায় তো এত বিড়াল। আচ্ছা আপু, আপনি আপনার বিড়ালকে কয় বেলা খাবার দেন? আপু, আপনার বিড়াল কোনটা বেশি দুষ্ট আর কোনটা একটু শান্ত? আপনার বিড়ালগুলো দেখতে আমার খুব ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি জ্যাসি পুচকুকে নিয়ে অনেক কিছু শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই যে ম্যাডামকে দেখতে পেরেছেন, এ হচ্ছে শরীর চাটাচাটি করছে, কারণ ওকে প্রায় 15 দিনের উপরে গোসল করে দেওয়া হয়নি। আমি আমার বিড়ালদেরকে প্রতি মাসে 15 দিনে একবার গোসল করিয়ে দিই, মানে মাসে 2 বার ওদেরকে গোসল করিয়ে দেই। ওদেরকে অনেক নিট অ্যান্ড ক্লিন রাখার আমি নিজের থেকেই চেষ্টা করি। ওদের লিটার প্রত্যেক দিন 3 থেকে 4 বার পরিষ্কার করা হয়, এবং কি আমার বিড়ালদের শরীরটা প্রতিদিন একবার সকালবেলা আঁচড়িয়ে দেওয়া হয়। আর সাথে চোখ, নাক, মুখ, কান তো আছেই, এগুলো প্রতিদিন একবেলা ক্লিন করে দিতে হয়। আর এই দুইটা ক্যাটের ভিতরে আমার দুষ্ট ক্যাটটা কোনটা? এই যে সাদা ক্যাটটা দেখতে পেরেছেন, এর এই যে লেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার অনেক একটা দুষ্ট ক্যাট। ও সারাদিন ঘরে লাফালাফি করে বেড়ায়, ওর কথা যত বলবো ততই কম। ও অনেক অ্যাক্টিভ একটা বিড়াল। আর এই যে বিড়ালটা দেখছেন ব্রাউন কালার, ওটার নাম হচ্ছে জ্যাসি। জ্যাসি অনেক শান্ত বিড়াল, কিন্তু মাঝে মধ্যে পুচকুর সাথেও অনেক দৌড়ঝাঁপ করে বেড়ায়। আর এই দুইটাই হচ্ছে মা এবং মেয়ে। এইবার আসি ওদেরকে কয়বার খাবার দিতে হয়। আমি আমার বিড়ালদেরকে 4 বেলা খাবার দিয়ে থাকি, যেমন কি 3 বেলা মাংস আর 1 বেলা মাছ। আর মাছের ভিতরে চাপিলা মাছটাই আমি দিয়ে থাকি। মাঝে মধ্যে রুই মাছ দেওয়া হয়, তবে রুই মাছে কাঁটা থাকে, আমার একটু অলসতা লাগে। এখন বলবেন, চাপিলা মাছে কি কাঁটা থাকে না? হ্যাঁ, চাপিলা মাছে কাঁটা থাকলেও এটা বাছতে খুব সুবিধা মনে হয় আমার কাছে। উপর থেকে আঁশগুলো ফেলে দিলেই উপরের সলিড মাংসটা নিয়ে নেওয়া যায়, আর মাঝখানের যেই বড় একটা কাঁটা, ওটা সুন্দর মতো ফেলে দেওয়া যায়। এই জন্য আমার কাছে চাপিলা মাছটা সুবিধা মনে হয়। এই যে ক্যাটটা দেখছেন, জ্যাসু সোনা, এই জ্যাসু সোনা হচ্ছে কাটা বা হচ্ছে মাংসের হাড্ডি খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি একটু ভয় করি, তার জন্য এগুলো দেই না। কিন্তু পুচকু মানে ওর মেয়ে, ও হচ্ছে একদম সলিড খাবার না দিলে ও একেবারেই খেতে চায় না। এই জন্যে আমি সলিডটাই দিয়ে রাখি। মাঝে মধ্যে যদি একটু সবজি অ্যাড করা যায় তাহলে একটু খায়, কিন্তু প্রতিদিন যদি সবজি দিই তাহলে বেচারির রুচি নষ্ট হয়ে যায়। এই জন্যে খাবারটা চেঞ্জ করে করেই আমার বিড়ালদেরকে দিতে হয়। এই যে দেখছেন, মহাশয় সুন্দর করে জ্বালানা দিয়ে উপভোগ করছে বাহিরের আবহাওয়া। আর মা দুষ্টুমি করছে টিস্যু বক্স নিয়ে। এখানে কোনোভাবেই কোনো টিস্যু রাখা যায় না। টিস্যু রাখলে দুই মা বেটির এই টিস্যু নিয়ে পাড়াপাড়ি শুরু হয়ে যায়। আমার জ্যাসি হচ্ছে অনেক ভালো একটা মা। ওর যখন বাবু হয়, যখন বাবুর 1টা মাস বয়স হয়, তখনই ও বাচ্চাদেরকে মুখে করে এই কোনা চিপায় এক একটাকে ফেলে রাখে। তখন আমার ওকে বকুনি দিয়ে বাচ্চাগুলোকে আবার ওর বুকের কাছে দিতে হয়। আর পুচকু এত দুষ্ট, পুচকু ওই বাচ্চাদেরকে নিয়ে 1 মাসের বাচ্চাকে কামড়ানো শুরু করে দেয়। ওয়েট ওয়েট বন্ধুরা, আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি যে আমার এই 2টা বিড়াল কত পরিমাণ অহংকার। তো আসুন ওদের অহংকার নিয়ে কিছু বলা যাক। আমি যখন ওদেরকে খাবার মেখে সামনে দিই তখন ওরা খেতে চায় না, কিন্তু আমি যখন খাবার মেখে সরে যাই তখন ওরা খায়। তাও আবার কিছু দূর হেঁটে চলাফেরা করে মুড দেখায়। তবে আমার জ্যাসিকে ভালো বলতেই হয়, ও একটা লক্ষ্মী একটা বাচ্চা। ওর নিজের বাচ্চা এত বড় হয়ে গেছে, পুচকুর বয়স এখন 11 মাস। মাশাল্লাহ, এই বাচ্চাটাকে ও এখনও চেটে পুটে অনেক আদর করে, আর পুচকু ওর সাথে অনেক দুষ্টুমি করে। তো গায়ে আমার জ্যাসি পুচকুর বদনামটা যদি আপনাদের বিন্দু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, অন্য আরেকদিন দেখা হবে ওদের দুষ্টুমি কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।